আমি এই পর্যায়ে অনুরোধ করবো, আমাদের মাঝে উপস্থিত আছে, আপনারা সবাই সুপরিচিত, আমাদের মাহফুজ আক্তার ছিল আমাদের উন্নয়ন কমিটির চেয়ারম্যান এবং এপিএফসি এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্যতম কার্যনির্বাহী কমিটির সদস্য। তাদের উপস্থিত আছে হাজি টিপু সুলতান, আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির অন্যতম একজন সদস্য। আমি এই পর্যায়ে কিরণাকে বলবো যে আপা, আপনি যদি জিএফি নিয়ে একটু বলে আপনার প্রেস কনফারেন্স শুরু করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জেএফএ আন্ডার 14 উইমেন্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম 2025-এর সংবাদ সম্মেলনে উপস্থিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির সদস্য, মহিলা কমিটির সদস্য টিপু সুলতান এবং উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জানেন যে জেএফএ 2015 সাল থেকে আমরা কন্টিনিউয়াস করে যাচ্ছি জাপান ফুটবল ফেডারেশনের সহযোগিতায়। তারই ধারাবাহিকতায় এবছর আমরা জেএফএ শুরু করতে যাচ্ছি। আমাদের জেএফএ শুরু হচ্ছে 16 তারিখ থেকে, অর্থাৎ শনিবার থেকে, যে কারণে বাধ্য হয়ে আমাদেরকে আজকে এটা করতে হচ্ছে, কারণ আগামীকাল শুক্রবার আর শনিবার তো শুরুই হবে। আমাদের এ পর্যায়ে 42টা টিম অংশগ্রহণ করেছে, অর্থাৎ এন্ট্রি করেছে, আর 6টা ভেন্যুতে খেলা হবে প্রাইমারি রাউন্ড। এবছরে অন্যান্য বছরের থেকে একটু ডিফারেন্স আছে। আমরা অন্যান্য বছরে যেটা করতাম সেটা হচ্ছে প্রাইমারি রাউন্ডটা আমরা নক আউট করতাম। এবছরে প্রাইমারি রাউন্ডটা নক আউট না, আমরা প্রত্যেকটা টিম সবাই সবার সাথে খেলবে, অর্থাৎ 2টা করে ম্যাচ খেলবে। আর ফাইনাল রাউন্ড অর্থাৎ 6 ভেন্যুর 6 চ্যাম্পিয়ন, হোস্ট ভেন্যু এবং বেস্ট রানার্স আপ, মোট 8টাকে নিয়ে হবে ফাইনাল রাউন্ড। আমরা পার্টিসিপেটিভ টিমগুলোকে দিচ্ছি 45,000 করে প্রাইমারি রাউন্ডের জন্য। একইভাবে ফাইনাল রাউন্ডের জন্য থাকবে 45,000 করে, আর ভেন্যুকে দিচ্ছি আমরা 45,000। আর প্রাইমারি রাউন্ডেও আমাদের 6টা ভেন্যুতে 6টা চ্যাম্পিয়ন টিমের জন্য আমাদের ট্রফি থাকছে। আর ফাইনাল রাউন্ডেতেও সবার চ্যাম্পিয়ন টিম, রানার্স আপ টিম এবং তাদের জন্য ট্রফি থাকছে এবং মেডেল থাকছে, এবং আরও থাকছে যেটা আমাদের বেস্ট প্লেয়ার, ভ্যালুয়েবল প্লেয়ার, হাইয়েস্ট স্কোরার, সব ধরনের ট্রফি থাকছে ফাইনাল রাউন্ডে। আর আমরা সাধারণত এই জেএফএ আন্ডার 14টা করে থাকি ট্যালেন্ট হান্টের জন্য। এখান থেকে আমরা অনেক প্লেয়ার বাছাই করি প্রতি বছর, যেটা আমাদের পাইপলাইনে থাকে, এবং আমরা আমাদের সুবিধা অনুযায়ী এবং প্রয়োজন অনুযায়ী তাদেরকে ডেকে আমরা ট্রায়াল করে আমাদের ক্যাম্পে নিয়ে আসি। সেই ধারাবাহিকতায় এটা চলছে। একইভাবে সেখানে প্লেয়ার খেলা দেখা এবং প্লেয়ার সিলেক্ট করার জন্য আমাদের বাফুফের কোচ থাকবেন প্রত্যেকটা ভেন্যুতে, তারা খেলা দেখবেন এবং কোচ প্লেয়ার সিলেক্ট করবেন প্রাইমারি রাউন্ড এবং ফাইনাল রাউন্ড দুটাতেই। পরবর্তীতে এদেরকে আমরা ট্রায়ালে ডেকে আমাদের যাদেরকে মনে হবে যে আমরা যোগ্য, কোয়ালিফাইড, তাদেরকে আমরা আমাদের ক্যাম্পে ডাকবো। এভাবেই ধারাবাহিকভাবে 2015 সাল থেকে এটা চলে এসছে। তো একইভাবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে জাপান ফুটবল ফেডারেশন আমাদেরকে এটা স্পন্সর করে। শুধু জাপান ফুটবল ফেডারেশনের পয়সা এটা আমাদের হয় না, যে বাড়তি টাকাটা দরকার হয় সেটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিয়ার করে সবসময় করে আসছে, এখনো করে। তো আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট থাকবে, এই যে ব্র্যান্ডিং গুলো যত নিউজ হয় সমস্ত কিছু আমাদেরকে জাপান ফুটবল ফেডারেশনকে পাঠাতে হয়, এবং প্রত্যেক বছরই প্রত্যেকটা জিনিস হিসাব নিকাশ এবং এই ব্র্যান্ডিং এর সমস্ত এভিডেন্স গুলো আমরা তাদেরকে পাঠাই। তো আপনাদের কাছে আবারও আমি রিকোয়েস্ট করব যে আপনারা তাদের লোগোটা দিয়ে একটু নিউজ করবেন। আশা করি এটাতে আপনাদের খুব একটা সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে। মহিলা ওমেন্স কমিটির চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ এবং উপস্থিত আমাদের সাংবাদিক ভাই এবং বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জেএফএ কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে খুব শীঘ্রই। এটার যে আপাতত বিস্তারিত চলছে বিশ্লেষণ করে দিল আপনাদের সম্মুখে। সেটাই আমি তার ধারাবাহিকতায় অল্প কিছু বলি। সেটা হচ্ছে জেএফএ কাপ যেভাবে স্টার শুরু শেষ সব কিছু মিলিয়ে কোথায় ট্রফি থাকে, কোথায় কী টাকা থাকে সবই আল্লাহ বলে দিয়েছে। সর্বোপরি আমরা এটার উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং ট্যালেন্ট হান্টের ব্যাপারে নিঃসন্দেহে একটা যুগান্তকারী পদক্ষেপ বলে আমি মনে করি।